তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয় সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুক করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা। আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহান। যাদের ঘরে কন্যা সন্তান আছে খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকা তাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন। মাহফিল শুরু হয়েছে, এখন তুফান শুরু হয়েছে। কে কি করবেন বলেন? মামলা কান দাও কোনো সুযোগ? তখন মুরব্বী একজন এসে বলে যে খুশি হোক, আল্লাহ খুশি হলে বৃষ্টি দিয়ে দেয়, মন খারাপ না করিস, আল্লাহ জ্যাং করেন, আলহামদুলিল্লাহ, শেষ জামিলা। আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে দুই সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামেই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি। জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি। ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি। দাউদকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি। ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানোর সুযোগ বলে না, নাক গলানোর সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ আমাদেরকে একটু বোঝাতে হবে। এই যে যত সেক্টরে আছে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এমন আছে যা পরিবর্তন করা যায়, আবার কিছু জিনিস আছে যেটা পরিবর্তন করা যায় না। আপনি চাইলে মাহফিলের ডেট পরিবর্তন করতে পারবেন, বক্তা পরিবর্তন করতে পারবেন, স্টেজের স্টাইল পরিবর্তন করতে পারবেন, জায়গাও পরিবর্তন করতে পারবেন। কিন্তু সকালবেলা সূর্যটা যেই দিক দিয়ে উঠে, যেটা উঠার কারণে আপনার সকালের ঘুম ভেঙে যায়, ওই সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবো? তো সমাধান কি? হয়তো রুম পাল্টাই ফেলতে হবে, আর না হয় জানালায় পর্দা লাগাই দিতে হবে। হয়তো রুম পাল্টান, না হয় জানালার মধ্যে পর্দা লাগান। সূর্য মামারা যদি সারা দিন অনুরোধ করেন, মামা একটু 1 ইঞ্চি ওদিকে যাও, তাহলে একটা বিষয় পরিবর্তন করা যায় আর একটা বিষয় পরিবর্তন করা যায় না। কয়টা সেক্টর পেলাম? এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথা অ্যাড করেন। কিছু বিষয় আল্লাহ বান্দার হাতে ছেড়ে দিয়েছেন, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আপনি ভাইয়া প্লিজ, আপনি ডান হাত তুলবেন না বাম হাত তুলবেন, আল্লাহ আপনার ইচ্ছায় ছেড়ে দিয়েছেন। কোন কালারের কাপড় কিনবেন, অনরাত তো মোবাইল হাইদানা ওয়াল। এই বয়সে তারা মোবাইল লইলা জানা দিন উবিত্তু কিছু না মাথা কা ক্লাস 9 10 এর পড়ি তো মোবাইল লইলা জানা দিন উবিত্তু ইয়া একদিন ডিজিটাল কি গেম করি। আচ্ছা শুনেন, কোন কালারের কাপড় পরবেন আল্লাহ আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছেন। ম্যাক্স প্যান্ট পরবেন না সালোয়ার পরবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কখন আপনি আসবেন, কতদিন বাঁচবেন, কখন মরবেন, এটা আল্লাহ
আমি কি কঠিন বানাই ফেলছি বেশি? যত সহজে বলা যায় সেটা আমি বলছি। চুল উঠবে কি উঠবে না আল্লাহর ইচ্ছা, কিন্তু কোন স্টাইলে কাটবেন আপনার ইচ্ছা। দাড়ি উঠবে কি উঠবে না আল্লাহর ইচ্ছা, কিন্তু দাড়ির কোন স্টাইলে রাখবেন আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছে। কয়টা ডাইমেনশন পেলাম? প্রথমে পেলাম দুইটা, এখানে পাইলাম দুইটা। এবার আমি যে কথাটা আমার যুব সমাজের ভাইদের কাছে রাখতে চাই, একটু মনের কান দিয়ে শুনেন। ইসলাম ঝগড়ার ধর্ম নয়, ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলামী সে ধর্ম, এই পৃথিবী মায়া কাকে বলে জানতো না, মমতা ধরন কি জানতো না, শ্রদ্ধা কেমন হয় কেউ জানেই না, স্নেহ কাকে বলে জানতোই না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ এই শান্তির জিনিসগুলোকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। একটা সময় যেই বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, আমাদের নবী এসে এমন ভাবে বুঝিয়ে দিয়েছেন, আজকে রাঙ্গুনি এলাকার মেয়ের বাবা সারাদিন কাজ শেষ করে ঘরে এসে নিজের ছোট্ট কন্যাকে কোলে তুলে গালের মধ্যে চুমু খাওয়া শুরু করেছে। এই ডাইমেনশনটা আল্লাহ নবীজির মাধ্যমে বাস্তব করিয়েছেন। আর সে ধর্মের নাম ইসলাম। ইসলাম যেখানে ঝগড়া সেখানে ইসলাম নাই, মনে রাখবেন এই কথা। এবার আমি আপনাদেরকে বলি, কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য। আপনাদের যেটা মন চায় সেটাই বলবেন। কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য, নবী এসেছেন মারামারি লাগানোর জন্য, ইসলাম এসেছেন অশান্তি করার জন্য। তাহলে আপনি কি বলবেন? কোরআন এসেছে ঝগড়া বন্ধ করার জন্য। তাহলে প্রশ্ন একটা থেকে যায়, সেই কোরআন নিয়ে কেন আমরা ঝগড়া করি? ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাহলে সেই ইসলামের মুসলমান হয়ে কেন মারামারি করি? তাহলে সমাধানটা কি? উত্তরটা মনে রাখবেন, বেজালটা কোরআনেও নয় ইসলামেও নয়, বেজালটা হচ্ছে আমাদের ভিতরে যারা ঝগড়া করি, বাড়াবাড়ি করি। সমস্যাটা কোথায় হলো? বুঝার মতো বুঝতে জানি নাই, জামিলে এখানে লাগছে। তাহলে সিডেঙ্গে কাম হতা আছে, হয়তো দুই লাইন বেশি না বুঝিস আর যারা রোহিঙ্গা আছে তারা চুপ করি তাইলেও চলিব। চাই সিডেঙ্গে একবার হসাই মার হাবা আমার ডাইরেক্ট মেজেন গুস্তর আওয়াজই বেশি জানাদের। চার একবার জোর হন না ভাই, মার হাবা। দুই লাইন বেশি বুঝিল জামিলা, দুই লাইন হম বুঝিল বরাবর লাইব। বরাবরই বের হদ মধ্যম পন্থা। এটা আল্লাহ এবং রসুল হই দেও উম্মত, তোমার আরে আল্লাহ মধ্যম পন্থা বানাইয়ে সবসময় মধ্যম থেকে। স্বামী স্ত্রীর ভিতরেও যদি দুই লাইন বেশি বুঝে জামিলা, ব্যবসার মধ্যেও যদি দুই লাইন কম বুঝে জামিলা, মিডিয়াম যারা থাকে চতুর্দিকে তারা জয়লাভ হয়, শান্তি হয়। সুবহানাল্লাহ। এতটুক করার, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার আসুন, এই জিনিসটা বুঝতে পারলে এই একটা সূত্র দিয়ে আপনি 10টা অঙ্ক ইনশাআল্লাহ করে ফেলতে পারবেন। বীজগণিতে আমাদেরকে শেখানো হয়েছে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। সূত্র শিখেছি একটা, অঙ্ক হয়েছে 10টা। আমাদেরকে নাহু সরফ শেখানো হয়েছে এক ধরনের, ইসিম ফেল হরফ। উদাহরণ দিয়েছে জাইদুন কায়িমুন, একটা উদাহরণ, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় ফিট করে আরো 10টা সমস্যার সমাধান করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামের এরকম কিছু আল্লাহ তাআলা দয়া করেছেন। এবার আসুন, এবার একটু ঠান্ডা মাথায় বুঝেন। বিশ্বাস করেন ভাই, কেমনে বুঝাই, পৃথিবীর বুকে ইসলামের মতো স্ট্যান্ডার্ড, ইসলামের মতো কোয়ালিটিফুল, ইসলামের মতো বিউটিফুল আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। যারা ইসলামকে ভুল ধরতে বের হয়েছে, কোরআনের ভুল খুঁজতে বের হয়েছে, তারাই এক সময় বাধ্য হয়েছে ইসলাম কবুল করেছে। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, সব কিছুর মূলে আল্লাহ
আল্লাহ যদি মূল ঠিক থাকে বাকি সব ঠিক। আপনি যখন জ্যামিতি করেছেন, জ্যামিতির ক্যাম্পাস কয়টা? একটা ঘুরে আর একটা দাঁড়ায় থাকে। ওই দাঁড়ায় থাকার মূল বিন্দু যদি লড়ে যায়, এই জায়গায় এসে মাথা কখনো মিলবে? যদি মাথা মিলে বুঝতে হবে জায়গা ঠিক আছে, জায়গা ঠিক আছে। এটা যদি লড়ে যায়, বুঝতে পারছেন কথা? সব কিছুর মূলে আল্লাহ। এখানে আর দাড়ি কমা প্রশ্ন বিতর্কের কোন সুযোগ। এবার সে আল্লাহ নিজে থেকে কিছু কিছু সৃষ্টিকে সম্মানিত করেছেন। সবকিছু কার? সব সম্মান কার? ওই আল্লাহ কিছু কিছু সৃষ্টিকে সম্মান দান করেছেন। যেমন বাঘের উপর আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গরু ছাগলের চাইতে আমাদেরকে আল্লাহ নিজে দামি বানাইছেন। আমরা দামি হই নাই, সম্মানিতই আমাদেরকে সম্মানিত বানিয়েছেন। একটা হচ্ছে অর্জন, আরেকটা হচ্ছে দান। আমরা যা সম্মান পাই এটা অর্জন নয়, এটা রবের দান। আর দান নিয়ে শুকরিয়া করতে হয়, ঝগড়া নয়। দান নিয়ে শুকরিয়া করতে হয়। কেউ যদি আপনাকে একটা গিফট করে, আপনি যদি তার সাথে ঝগড়া করেন, আপনারা কি গিফট পাওয়ার কি বলেন? থ্যাংক ইউ। গিফট পাওয়ার পর কি করতে হয়? থ্যাংক ইউ দিতে হয়, শুকরিয়া করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। আর আলহামদুলিল্লাহর আওয়াজ কি রাগ করে নাকি ভালোবেসে? এই জিনিসটা বুঝতে হবে। ওই আল্লাহ যিনি সবচাইতে বড় সম্মানিত, তিনি নিজ কুদরতে সৃষ্টির কিছু কিছুকে সম্মান দান করেছেন। সমস্ত সৃষ্টির ভিতরে তিনি আশরাফুল মাখলুকাত বলে মানুষকে সম্মান দান করেছেন। এই মানুষের ভিতর সবাই আছে, আস্তিক নাস্তিক মুসলমান সবাই। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছেন। আমি আস্তে আস্তে বলবো, আপনারা বুঝে বুঝে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহর জোরে বলেন। এই মানুষের ভিতরে আল্লাহ মুসলমানদেরকে সম্মানিত করেছেন। এই মুসলমানদের ভিতরে নামাজিও আছে। নামাজিও আছে। আল্লাহ তাআলা নামাজিদেরকে সম্মানী বানিয়েছেন। এই নামাজের ভিতরে দুই ধরনের নামাজি আছে, সাপ্তাহিক, দুই রাকাতে। এক ধরনের নামাজি সপ্তাহে শুধু 2 রাকাত পড়ে, আবার আরেক ধরনের নামাজি 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজিদেরকে সম্মানিত বানিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে দুই ধরনের, এক দল হচ্ছে শুধু 5 ওয়াক্ত পড়ে, আরেক দল হচ্ছে 5 ওয়াক্তের পাশাপাশি নফল তাহাজ্জুদও পড়ে। আল্লাহ ওই তাহাজ্জুদ ওয়ালাদেরকে সম্মানিত করেছেন। ওই তাহাজ্জুদ ওয়ালাদের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্মানিত করেছেন। ওই মুমিন বান্দার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সম্মানিত করেছেন। ওই ওলিদের ভিতরে আল্লাহ তাআলা বন্ধুদের ভিতরে তবে তাবিকে সম্মানিত করেছেন। তবে তাবির চাইতে তাবিদেরকে সম্মান দান করেছেন। তাবির চাইতে সাহাবীদেরকে সম্মান দান করেছেন। সাহাবীর চাইতে নবীদেরকে সম্মান দান করেছেন। নবীদের থেকে রাসূলকে সম্মান দান করেছেন। ওই রাসূলদের লিস্টিতে যিনি সবার উপরে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই র‍্যাঙ্কিং করেছেন কে? আল্লাহ। আবার বলেন, এই র‍্যাঙ্কিং করেছেন কে? আল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওই সম্মান দাতাই সম্মান দিয়েছেন। এখানে আপনার আমার নাক গলার কোনো সুযোগ নাই, কারণ এই পুরা সেক্টরটা কার হাতে? সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান সবারই চাওয়া, আর আমি ইজ্জত দাতা, ইজ্জত রেখেছি আমার জন্য,
আমার নবী রাসূলের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার ওয়ালিদের জন্য। সুবহান। এই সেক্টরটা ভাগ করেছেন কে? আর এখানে নাক গলানোর আপনার আমার সুযোগ, কারণ আমাদের নাক ওখানে যাবেই না। হতে উদ্দূর হ যে দুত জবান মুকুর বাইরে গেলে হতাহত ধরে অনারেন দিলে হয় না। সিডিঙ্গা মানুষ হইলে উন্তুত সিডিঙ্গা কেন উত্তর দাও না। এ মুখ ফাটাই হতানো হইস, গালর বাদ দিয়ে হতানো হইস। গালর বাদ দি মানে কি? তুই দিতে পারিবে 1 লাখ টিয়া, তুই বাপ দাহাই তাহলে কিন্তু 10 কোটি টিয়া দিবে। মানছ না হবো না গালর বাদ দিয়ে হতাইয়েন। তাহলে কিছু সেক্টর আল্লাহর, কিছু সেক্টর আমাদের। চেয়ারম্যান কে হবে? আল্লাহ বলে যে তোরা বানা। মেম্বার কারে চাস? যা তোরা বানা। এমপি কারে চাস? তোরা বানা। এবার যখন নবী শব্দ আসলো, আমরা বললাম আল্লাহ আমাদেরকে দায়িত্ব দাও, আমরা ভোট দিব। রব বলে যে না না, আমি তোমাদেরকে দায়িত্ব দিব না, আমি নবী বানানোর দায়িত্বটা, রাসূল বানানোর দায়িত্বটা আমি আল্লাহ নিজের হাতে রাখলাম। কয় ভাগে ভাগ হইছে? তাহলে আপনি আমি কথা বলতে পারবো কোথাতে? যেখানে আমাদের হাত আছে। সেজন্য মেম্বারকে নিজেরাই ভোট দিয়ে মেম্বার বানাই। 3 দিন বাদে যাতে মেম্বারই বার হতা নুনে ভিতরে নামা এসো নহতইন বাদ দে, আন্দোলন কর। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন নবী বানানোর দায়িত্ব আমাদেরকে দেয় নাই? যদি রাঙ্গুন্যওয়ালা সবাই মিলে একজনকে নবী বানাইতো, ডাহাইওয়ালা হইতো, তারা হমদি হমনারে। আমি কি বুঝাতে পারছি কথা? কিছু বিষয় নিয়ে ঝগড়া করা যায়, আপনি জায়গা নিয়ে ঝগড়া করতেই পারবেন, সমস্যা নাই, কারণ এটা পরিবর্তন করা যাবে। দেওয়াল হয়তো 1 ইঞ্চি এদিকে যাবে, না হয় 1 ইঞ্চি ওদিকে যাবে, কিন্তু হায়াত মওত নিয়ে ঝগড়া করা যাবে না। এটা আল্লাহর কুদরত। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, যেখানে আমাদের হাত যাবে সেখানে আমরা ঝগড়া চাইলে করতে পারবো, আর যেখানে আমাদের হাত যাবে না সেখানে আমরা ঝগড়া করাটা মানে টাইম ওয়েস্ট, বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার বলেন, সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে? আমাদের হাতে না আল্লাহর হাতে? তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয়, সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের। কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে, সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুক করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা। আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক, সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহান। যাদের ঘরে কন্যা সন্তান আছে, খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকা, তাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন। মাহফিল শুরু হয়েছে, এখন তুফান শুরু হয়েছে। কে কি করবেন বলেন? মামলা কান দাও কোন সুযোগ? তখন মুরব্বী একজন এসে বলে যে খুশি হোক, আল্লাহ খুশি হইলে বৃষ্টি দিয়ে দেয়, অনহারাপ না করিস, আল্লাহ জ্যাং করেন, আলহামদুলিল্লাহ, শেষ জামিলা। আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে 2 সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামেই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি। জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি। ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি। দাউদকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি। ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানোর সুযোগ বলে না, নাক গলানোর সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ আমাদেরকে একটু বোঝাতে হবে।
এই যে যত সেক্টরে আছে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আচ্ছা, জিনিস এমন আছে যা পরিবর্তন করা যায়, আবার কিছু জিনিস আছে যেটা পরিবর্তন করা যায় না। আপনি চাইলে মাহফিলের ডেট পরিবর্তন করতে পারবেন, বক্তা পরিবর্তন করতে পারবেন, স্টেজের স্টাইল পরিবর্তন করতে পারবেন, জায়গাও পরিবর্তন করতে পারবেন। কিন্তু সকালবেলা সূর্যটা যেই দিক দিয়ে উঠে, যেটা উঠার কারণে আপনার সকালের ঘুম ভেঙে যায়, ওই সূর্যের রাস্তা পরিবর্তন করতে। তো সমাধান কি? হয়তো রুম পাল্টাই ফেলতে হবে, আর না হয় জানালায় পর্দা লাগাই দিতে হবে। হয়তো রুম পাল্টান, না হয় জানালার মধ্যে পর্দা লাগান। সূর্য মামারা যদি সারা দিন অনুরোধ করেন, মামা একটু 1 ইঞ্চি ওদিকে যাও, তাহলে একটা বিষয় পরিবর্তন করা যায়, আর একটা বিষয় পরিবর্তন করা যায় না। কয়টা সেক্টর পেলাম? এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথা অ্যাড করেন। কিছু বিষয় আল্লাহ বান্দার হাতে ছেড়ে দিয়েছেন, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আপনি ভাইয়া প্লিজ, আপনি ডান হাত তুলবেন না বাম হাত তুলবেন, আল্লাহ আপনার ইচ্ছায় ছেড়ে দিয়েছেন। কোন কালারের কাপড় কিনবেন, অনরাত তো মোবাইল হাই দেনা ওয়াল, এই বয়সে তারা মোবাইল লইলে জানা দিন হইতো কিছু না মাথা কা ক্লাস 9 10 এর পরীক্ষা তো মোবাইল লইলে জানা দিন কি ইয়া একদিন ডিজিটাল কি গেম করি। আচ্ছা শুনেন, কোন কালারের কাপড় পরবেন আল্লাহ আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছেন। ম্যাক্স প্যান্ট পরবেন না সালোয়ার পরবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কখন আপনি আসবেন, কতদিন বাঁচবেন, কখন মরবেন, এটা আল্লাহ। আমি কি কঠিন বানাই ফেলছি বেশি? যত সহজে বলা যায় সেটা আমি বলছি। চুল উঠবে কি উঠবে না আল্লাহর ইচ্ছা, কিন্তু কোন স্টাইলে কাটবেন আপনার ইচ্ছা। দাড়ি উঠবে কি উঠবে না আল্লাহর ইচ্ছা, কিন্তু দাড়ির কোন স্টাইলে রাখবেন আপনার ইচ্ছা ছেড়ে দিয়েছে। কয়টা ডাইমেনশন পেলাম? প্রথমে পেলাম 2টা, এখানে পাইলাম। এবার আমি যে কথাটা আমার যুব সমাজের ভাইদের কাছে রাখতে চাই, একটু মনের কান দিয়ে শুনেন। ইসলাম ঝগড়ার ধর্ম নয়, ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলামই সে ধর্ম, এই পৃথিবী মায়া কাকে বলে জানতো না, মমতা ধরন কি জানতো না, শ্রদ্ধা কেমন হয় কেউ জানেই না, স্নেহ কাকে বলে জানতোই না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ এই শান্তির জিনিসগুলোকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। একটা সময় যেই বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, আমাদের নবী এসে এমন ভাবে বুঝিয়ে দিয়েছেন, আজকে রাঙ্গুনি এলাকার মেয়ের বাবা সারাদিন কাজ শেষ করে ঘরে এসে নিজের ছোট্ট কন্যাকে কোলে তুলে গালের মধ্যে চুমু খাওয়া শুরু করেছে। এই ডাইমেনশনটা আল্লাহ নবীজির মাধ্যমে বাস্তব করিয়েছেন, আর সে ধর্মের নাম ইসলাম। ইসলাম যেখানে ঝগড়া সেখানে ইসলাম নাই, মনে রাখবেন এই কথা। এবার আমি আপনাদেরকে বলি, কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য। আপনাদের যেটা মন চায় সেটাই বলবেন। কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য, নবী এসেছেন মারামারি লাগানোর জন্য, ইসলাম এসেছেন অশান্তি করার জন্য। তাহলে আপনি কি বলবেন? কোরআন এসেছে ঝগড়া বন্ধ করার জন্য। তাহলে প্রশ্ন একটা থেকে যায়, সেই কোরআন নিয়ে কেন আমরা ঝগড়া করি?
ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাহলে সেই ইসলামের মুসলমান হয়ে কেন মারামারি করি? তাহলে সমাধানটা কি? উত্তরটা মনে রাখবেন, বেজালটা কোরআনেও নয়, ইসলামেও নয়, বেজালটা হচ্ছে আমাদের ভিতরে যারা ঝগড়া করি, বাড়াবাড়ি করি। সমস্যাটা কোথায় হলো? বুঝার মতো বুঝতে জানি নাই, জামিলে এখানে লাগছে। তাহলে সিডেঙ্গে কা হতা আছে, হয়তো দুই লাইন বেশি না বুঝিস আর যারা রোহিঙ্গা আছে তারা চুপ করি তাইলেও চলিব। চাই সিডেঙ্গে একবার হস মার হাবা ডাইরেক্ট মেজেন গুস্তর আওয়াজই বেশি জানাদের। চার একবার জোর হন না ভাই, মার হাবা। দুই লাইন বেশি বুঝিল জামিলা, দুই লাইন হম বুঝিল বরাবর লাগবে। বরাবরই বের হদ মধ্যম পন্থা। এটা আল্লাহ এবং রসুল হই দেও উম্মত, তোমার আরে আল্লাহ মধ্যম পন্থা বানাইয়ে সবসময় মধ্যম থেকে। স্বামী স্ত্রীর ভিতরেও যদি দুই লাইন বেশি বুঝে জামিলা, ব্যবসার মধ্যেও যদি দুই লাইন কম বুঝে জামিলা, মিডিয়াম যারা থাকে চতুর্দিকে তারা জয়লাভ হয়, শান্তি হয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার আসুন, এই জিনিসটা বুঝতে পারলে এই একটা সূত্র দিয়ে আপনি 10টা অঙ্ক ইনশাআল্লাহ করে ফেলতে পারবেন। বীজগণিত আমাদেরকে শেখানো হয়েছে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। সূত্র শিখেছি একটা, অঙ্ক হয়েছে 10টা। আমাদেরকে নাহু সরফ শেখানো হয়েছে এক ধরনের, ইসিম ফেল হরফ। উদাহরণ দিয়েছে জাইদুন কায়িমুন, একটা উদাহরণ, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় ফিট করে আরো 10টা সমস্যার সমাধান করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামের এরকম কিছু আল্লাহ তাআলা দয়া করেছেন। এবার আসুন, এবার একটু ঠান্ডা মাথায় বুঝেন। বিশ্বাস করেন ভাই, কেমনে বুঝাই, পৃথিবীর বুকে ইসলামের মতো স্ট্যান্ডার্ড, ইসলামের মতো কোয়ালিটিফুল, ইসলামের মতো বিউটিফুল আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। যারা ইসলামকে ভুল ধরতে বের হয়েছে, কোরআনের ভুল খুঁজতে বের হয়েছে, তারাই এক সময় বাধ্য হয়েছে ইসলাম কবুল করেছে। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, সব কিছুর মূলে আল্লাহ যদি মূল ঠিক থাকে, বাকি সব ঠিক। আপনি যখন জ্যামিতি করেছেন, জ্যামিতির ক্যাম্পাস কয়টা? একটা ঘুরে আর একটা দাঁড়ায় থাকে। ওই দাঁড়ায় থাকার মূল বিন্দু যদি লড়ে যায়, এই জায়গায় এসে মাথা কখনো মিলবে? যদি মাথা মিলে, বুঝতে হবে জায়গা ঠিক আছে, জায়গা ঠিক আছে। এটা যদি লড়ে যায়, বুঝতে পারছেন কথা? সব কিছুর মূলে আল্লাহ। এখানে আর দাড়ি কমা প্রশ্ন বিতর্কের কোন সুযোগ। এবার সে আল্লাহ নিজে থেকে কিছু কিছু সৃষ্টিকে সম্মানিত করেছেন। সবকিছু কার? সব সম্মান কার? ওই আল্লাহ কিছু কিছু সৃষ্টিকে সম্মান দান করেছেন। যেমন বাঘের উপর আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গরু ছাগলের চাইতে আমাদেরকে আল্লাহ নিজে দামি বানাইছেন। আমরা দামি হই নাই, সম্মানিতই আমাদেরকে সম্মানিত বানিয়েছেন। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে দান। আমরা যা সম্মান পাই এটা অর্জন নয়, এটা রবের দান। আর দান নিয়ে শুকরিয়া করতে হয়, ঝগড়া নয়। দান নিয়ে শুকরিয়া করতে হয়। কেউ যদি আপনাকে একটা গিফট করে, আপনি যদি তার সাথে ঝগড়া করেন, আপনারা কি গিফট কি বলেন? থ্যাংক ইউ। গিফট পাওয়ার পর কি করতে হয়? থ্যাংক ইউ দিতে হয়, শুকরিয়া করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। আর আলহামদুলিল্লাহর আওয়াজ কি রাগ করে নাকি ভালোবেসে? এই জিনিসটা বুঝতে হবে। ওই আল্লাহ যিনি সবচাইতে বড় সম্মানিত, তিনি নিজ কুদরতে সৃষ্টির কিছু কিছুকে সম্মান দান করেছেন। সমস্ত সৃষ্টির ভিতরে তিনি
আশরাফুল মাখলুকাত বলে মানুষকে সম্মান দান করেছেন। এই মানুষের ভিতর সবাই আছে, আস্তিক নাস্তিক মুসলমান সবাই। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছেন। আমি আস্তে আস্তে বলবো, আপনারা বুঝে বুঝে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ আরো জোরে বলেন। এই মানুষের ভিতরে আল্লাহ মুসলমানদেরকে সম্মানিত করেছেন। এই মুসলমানদের ভিতরে নামাজিও আছে, নামাজিও আছে। আল্লাহ তাআলা নামাজিদেরকে সম্মানী বানিয়েছেন। এই নামাজের ভিতরে দুই ধরনের নামাজি আছে, সাপ্তাহিক দুই রাইতে, এক ধরনের নামাজি সপ্তাহে শুধু 2 রাকাত পড়ে, আবার আরেক ধরনের নামাজি 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজিদেরকে সম্মানিত বানিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে দুই ধরনের, এক দল হচ্ছে শুধু 5 ওয়াক্ত পড়ে, আরেক দল হচ্ছে 5 ওয়াক্তের পাশাপাশি নফল তাহাজ্জুদ পড়ে। আল্লাহ ওই তাহাজ্জুদ ওয়ালাদেরকে সম্মানিত করেছেন। ওই তাহাজ্জুদ ওয়ালাদের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্মানিত করেছেন। ওই মুমিন বান্দার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সম্মানিত করেছেন। ওই ওলিদের ভিতরে আল্লাহ তাআলা বন্ধুদের ভিতরে তবে তাবিকে সম্মানিত করেছেন। তবে তাবির চাইতে তাবিদেরকে সম্মান দান করেছেন। তাবির চাইতে সাহাবীদেরকে সম্মান দান করেছেন। সাহাবীর চাইতে নবীদেরকে সম্মান দান করেছেন। নবীদের থেকে রাসূলকে সম্মান দান করেছেন। ওই রাসূলদের লিস্টিতে যিনি সবার উপরে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই র‍্যাঙ্কিং করেছেন কে? আল্লাহ। আবার বলেন, এই র‍্যাঙ্কিং করেছেন কে? আল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওই সম্মান দাতাই সম্মান দিয়েছেন। এখানে আপনার আমার নাক গলার কোনো সুযোগ নাই, কারণ এই পুরা সেক্টরটা কার হাতে? সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান সবারই চাওয়া, আর আমি ইজ্জত দাতা, ইজ্জত রেখেছি আমার জন্য, আমার নবী রাসূলের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার ওলিদের জন্য। সুবহানাল্লাহ। এই সেক্টরটা ভাগ করেছেন কে? আল্লাহ। আর এখানে নাক গলানোর আপনার আমার সুযোগ, কারণ আমাদের নাক ওখানে যাবেই না। হতে উদ্দূর যে দুটো জবান মুগুর বাইরে গেলে হতাহত ধরে, অনারেন দিলে হয় না। সিডিঙ্গা মানুষ হইলো কিন্তু তো সিডিঙ্গা কোনো উত্তর দাও না, এ মুখ ফাটাই হতানো হইস, গালর বাদ দিয়ে হতানো হইস। গালর বাদ দি মানে কি? তুই দিতে পারিবে 1 লাখ টিয়া, তুই বাপ দাহাই তাহলে কিন্তু 10 কোটি টিয়া দিবে, মানছ নহব না গালর বাদ দিয়ে হতাইয়েন। তাহলে কিছু সেক্টর আল্লাহর, কিছু সেক্টর আমাদের। চেয়ারম্যান কে হবে? আল্লাহ বলে যে তোরা বানা। মেম্বার কারে চাস? যা তোরা বানা। এমপি কারে চাস? তোরা বানা। এবার যখন নবী শব্দ আসলো, আমরা বললাম আল্লাহ আমাদেরকে দায়িত্ব দাও, আমরা ভোট দিব। রব বলে যে না না, আমি তোমাদেরকে দায়িত্ব দিব না, আমি নবী বানানোর দায়িত্বটা, রাসূল বানানোর দায়িত্বটা আমি আল্লাহ নিজের হাতে রাখলাম।